আজকে দেখাবো কিভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট সস পাস্তা বানাতে হয় একদম সহজ পদ্ধতিতে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক ট্রিক অ্যান্ড ট্রিক্স, দেখতে থাকবেন সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যাদের এই পাস্তাটা করতে গিয়ে পাস্তাটা বড্ড ঘেঁটে যায় সিদ্ধ করার সময়, তাদের জন্য থাকতে স্পেশাল টিপস। আমি নিয়েছি কিছু পাস্তা, 200 গ্রামের মতন প্লেন পাস্তা। এটাকে অনেকে কাটি পাস্তাও বলে, আপনারা যা ইচ্ছা পাস্তা নিতে পারেন। আমার এই পাস্তাটা ভালো লাগে বলে আমি এটাই নিয়েছি। এবারে পাস্তাটাকে আমি সিদ্ধ করার জন্য জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দেবো নুন এবং কিছুটা পরিমাণে তেল। সম্পূর্ণ দেখানো প্রসেসটা ফলো করবেন, দেখবেন খুবই ভালো লেগেছে খেতে। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি জলের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নেব। মোটামুটি এই পাস্তাটাকে সিদ্ধ করতে আমার টাইম লেগেছে 7 থেকে 8 মিনিট। আপনাদেরও এইরকম লাগতে পারে। দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে কিনা বুঝে নিন। এইরকমভাবে পাস্তা তুলে নিয়ে কেটে দেখবেন। আশা করছি যে আপনাদের ভিডিও দেখা প্রসেসটা বুঝতে পেরেছেন। এবার প্রত্যেকটাকে পাস্তাতে আমি আলাদা আলাদা জায়গায় তুলে রেখে দেব। কিন্তু এখানে আর একটা কথা বলে দিচ্ছি, কেউ সিদ্ধ করা পাস্তার উপরে জল দেবেন না। জল দিলে খাবারটা একদমই নষ্ট হয়ে যায়, কোনো টেস্ট আসে না। দেখুন আমার প্রত্যেকটা পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে। আর কেউ কারোর সাথে লেগে যায়নি তেল দেওয়ার কারণে। আর কেউ ভুলেও জল দিয়ে ভিজাবেন না। একবার সিদ্ধ করা হয়ে গেলে গোটা প্রসেসটা রেডি থাকবে। এরপরে এই পাস্তার উপরে একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে সসটা তৈরি করার জন্য একটা পাত্র নিতে হবে। সেই জায়গার মধ্যে 50 গ্রামের মতন মাখন দিয়ে দিচ্ছে। মাখনটাকে বেশ করে গলিয়ে নেবেন এবং যতটুকু পরিমাণে মাখন দিয়েছি 50 গ্রাম পরিমাণে ময়দা দেবেন। এই মাখন আর ময়দার পরিমাণটা সমান লাগলে খাবারটা অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। একদম মাখনের মতন কোনো ডেলা ডেলা না থাকে সেই রকমভাবেই ভালো করে খাটবেন। একদম ফ্লেমটা একদমই আস্তে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে খাবারটা ধরে যেতে পারে বা কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন আমি হালকা হালকা ফ্লেমে দিয়ে ভালো করে সসটা বানিয়ে নিচ্ছি। আর সসটাই গোটা খাবারের টেস্টটা আনবে। সসটা ভালো করে দেখতে থাকুন এবং 50 মিলির মতন দুধ দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি। গোটা খাবারের স্বাদ আনতে এই সসটা যথেষ্ট। দেখুন কোথাও ডালা ডালা নেই, একদম খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। যতটা পারবেন মিক্স করে নেবেন। আমি দুবার ধরে ধীরে ধীরে দুধগুলো ঢেলে দিয়েছি, একেবারে ঢালার দরকার নেই। দেখুন এরপরে দিয়েছি আমুল চিজ। আমুল চিজ খুবই সস্তা, সব জায়গাতেই পাওয়া যায়, তাই জন্য আমুল চিজ দিয়েছি। আর না হলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে রেডি হচ্ছে কিনা বুঝে নেওয়ার জন্য একটা জায়গাতে এরমভাবে দেখে নেবেন। মোটামুটি আমাদের সসটা রেডি হয়ে গেছে এবং পরবর্তী ধাপে আমাদের চলে যেতে হবে। আগে থেকে ভেজানো পাস্তার উপরে, সিদ্ধ পাস্তার উপরে তেল দেওয়া ছিল। আলাদা একটা জায়গাতে 2 চামচের মতন তেল নিয়েছি এবং 1 চামচের মতন মাখন নিয়ে নিয়েছি। তারপর আগে থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু বড় বড় সাইজের, এবং গাজরগুলোও দিয়ে দিলাম এবং 2 চামচের মতন কোচানো রসুন দিয়েছি। ভালো করে ভেজে নেবেন হালকা ফ্লেমে এবং একটি ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে আরও অন্য ভেজিটেবল অ্যাড করতে পারেন। মোটামুটি হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবং 1 চামচ অরিগানো দিয়ে দিয়েছি এবং 1 চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন এবং সসটার উপরে আমি পাস্তাগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং যে ভেজিটেবলটা আপনারা ভাজলেন সেই ভেজিটেবলটা দিয়ে দেবেন এবং পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিক্স করতে হবে ভালো করে, তবে মশলাটা চারিদিকে স্প্রেড হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। 1 চামচ রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবং অরিগানো এবং আমুল চিজ দিয়ে দিয়েছি।
চিলি ফ্লেক্সটা আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন প্রায় আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। একবার এই প্রসেসে বাড়িতে ট্রাই করুন, আশা করছি যে খুব ভালো লাগবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।